লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে সফলভাবে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক বাউল ও লোকসঙ্গীত উৎসব। প্রথমবারের মতো যুক্তরাজ্য উদীচী, বাংলাদেশ বাউল ও লোকসঙ্গীত শিল্পী সংসদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ও ম্যানচেস্টার এমসি কলেজের যৌথ উদ্যোগে ১০ থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক উৎসব। ১০ ও ১৫ জুলাই ম্যানচেস্টার ও এডিনবরায় সফল আয়োজনের পর ১৮ ও ১৯ জুলাই লন্ডনে ২ দিনব্যাপী লোকসঙ্গীত কর্মশালা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। উৎসবের তৃতীয় পর্বের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। বাউল শফি মণ্ডলের নেতৃত্বে মঞ্চে একের পর এক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এতে অংশ নেন বাউল শফি মণ্ডল, বাউল ডলি মণ্ডল, সর্দার হীরক রাজা, বাউল ডক্টর জাহিদুল কবির লিটন ও জহুরা হোসেন জেমি। তাদের প্রাণবন্ত পরিবেশনায় লন্ডনের প্রবাসী বাংলা সংস্কৃতি প্রেমীরা উপভোগ করেন বাংলা লোক ঐতিহ্যের অনন্য সৌন্দর্য। গান, সুর আর আবেগে মুখর হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। উৎসবের সমাপনী পর্বে উদীচীর পক্ষ থেকে অংশগ্রহণকারীরা শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে ডক্টর দেবব্রত চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত উৎসব স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে পর্দা নামে আন্তর্জাতিক বাউল ও লোকসঙ্গীত উৎসবের। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও প্রবাসে বাংলা লোক সংস্কৃতি ও বাউল ঐতিহ্যকে বিশ্ব দরবারে আরও সমৃদ্ধভাবে তুলে ধরবে। ইন্টারন্যাশনাল বাউল অ্যান্ড ফোক কালচারাল ফেস্টিভ্যাল এর দ্বিতীয় দিন চলছে বর্ণাঢ্য আয়োজন এই পূর্ব লন্ডনের মাইল এন্ড পার্ক আর্ট প্যাভিলিয়নে। আমরা এবার প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল বাউল অ্যান্ড ফোক কালচার ফেস্টিভ্যাল আয়োজন করছি। গত ১০ তারিখে ছিল ১০ জুলাই ম্যানচেস্টার, ১৫ তারিখে ছিল স্কটল্যান্ড এডিনবরা এবং ১৮ তারিখ লন্ডন এবং ১৯ তারিখ এই লন্ডনে উৎসব হচ্ছে। এবং এই উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করেছেন শিশু শিল্পীরা, উদীচী শিল্পী গোষ্ঠী, বিলাতের স্বনামধন্য লোকগীত শিল্পী এবং বাংলাদেশ থেকে আগত একজাক শিল্পী বাউল শফি মণ্ডল, বাউল ডলি মণ্ডল, সর্দার হীরক রাজা, জেমি সহ একজাক বাউল শিল্পী বাংলাদেশ থেকে এসেছেন। এই প্রোগ্রামটি উদ্বোধন করেছেন লন্ডন বরো অফ টাউনহামলেটসের স্পিকার কাউন্সিলর মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন লন্ডন বরো অফ টাউনহামলেটসের ক্যাবিনেট মেম্বার মিনারা খাতুন কালচার এবং রিহমের প্রাক্তন চেয়ার কাউন্সিলর রহিমা রহমান। এই প্রোগ্রামটি একটি ইতিহাস হয়ে থাকবে আমাদের এই পূর্ব লন্ডনের বাঙালিদের জীবনে। ধন্যবাদ। একটা ভিন্ন ধরনের প্রোগ্রামে অর্গানাইজ বাই উদীচী শিল্পী গোষ্ঠী বাউল সঙ্গীত এবং লোকসঙ্গীত। এই যে সঙ্গীত, বাউল সঙ্গীত আমাদের প্রাণের সঙ্গীত। আমরা বাউল মাটির কথা বলে, আমাদের মানুষের কথা বলে, হৃদয়ের কথা বলে। It touch our heart and I would like to say huge congratulations to Udichi Shilpi Goshti for organizing such a great event, and I hope we can connect this to our young generation in the future. It's a great event and a fantastic audience here. Despite the weather, despite the football, still we've got lots of people are here. উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে লন্ডনের মাটিতে বাংলা গান, বাংলা যে প্রপার যে লোকগীতি একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। সেই অনুষ্ঠানে আমি আমন্ত্রিত ছিলাম, আমি আসছি, এনজয় করতেছি। একটা অন্যরকম একটা আয়োজন এবং বিলেতের মাটিতে ফোক গানের অনুষ্ঠান অহরহই হয়, কিন্তু এইভাবে গুছিয়ে যেটা লোকসঙ্গীতের অনুষ্ঠান এবং বাংলাদেশ থেকে স্বনামধন্য শিল্পীদেরকে নিয়ে, লন্ডনের বিভিন্ন শিল্পীদেরকে নিয়ে এরকম আমি আগে কখনো দেখি নাই। তো আমি অনেক হ্যাপি এই প্রোগ্রামে আমি আমন্ত্রিত হয়ে আমি এনজয় করতেছি, নিজেও গান করেছি, খুবই ভালো লাগলো। উদীচী শিল্পী গোষ্ঠীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার খুব ভালো লাগছে। আমার মনে হলো যে আমি বাংলাদেশেরই কোনো একটা জেলাতে এখন অবস্থান করছি। সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা যে ইউনেস্কো এই বাউল গানকে মাস্টারপিস অফ ওরাল অ্যান্ড ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই বাউল দর্শন, লোকদর্শনকে সারা বিশ্বে আমাদের ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যেই আমরা যাত্রা শুরু করেছিলাম। এবার যে ফার্স্ট ইন্টারন্যাশনাল বাউল ফোক কালচার ফেস্টিভ্যাল ইউকে 2026 অনুষ্ঠিত হলো, এটির আমাদের যে স্লোগান ছিল সেটা হচ্ছে ফ্রম লালন টু লন্ডন, বাংলা ভাষা ও বাউলের বিশ্বযাত্রায়। সেই বিশ্বযাত্রায়
আমরা এখানে যারা বাউল এবং ফোক যারা অন্তরে ধারণ করেন তাদেরকে আমরা কানেক্টেড করতে এসেছিলাম। বিলেতের মাটিতে এসেও একটা সম্প্রীতির গন্ধ পাওয়া গেল আজকের প্রোগ্রামে। 4টি গোষ্ঠী এক জায়গায় হয়ে, বাংলাদেশ লোকশিল্পী সংস্থা, বাউল ও লোকশিল্পী সংস্থা, ওদিচি, ইউকেএমসি এবং স্কটল্যান্ড থেকে আগত বাবু ভাই, সবাই মিলে আমরা আজকের এই অনুষ্ঠানে আরো যারা স্পন্সর আছেন তাদেরকে অভিনন্দন। সব মিলে অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে আমার। আর এখানে একেবারে মনে হচ্ছে যে শেকড়ের গানগুলো নিয়ে এই বিলেতে চর্চা হয়, পরবর্তী প্রজন্মের কাছে যাবে এই ওদিসির মাধ্যমে এবং এই সংগঠনের মাধ্যমে। আপনারা বেশি বেশি করে বাংলা গানের দিকে লক্ষ্য রাখবেন, পরবর্তী প্রজন্মের কাছে যেন আমাদের বাংলাটা, আমাদের মাটির গন্ধটা বেঁচে থাকে, এদিকে সবাই খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু। আমি শাহ ইমদাদুল হক, আহ্বায়ক, নবনির্বাচিত আহ্বায়ক বাংলাদেশ লালন ও সঙ্গীত শিল্পী সংস্থা স্কটল্যান্ড। আমি লালন টু লন্ডনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি আনন্দিত। আপনারা যারা আজকে অনুষ্ঠানে এখানে এসেছেন এবং লালনকে উপভোগ করেছেন, সকলকে জানাচ্ছি লালনের পক্ষ থেকে ধন্যবাদ। বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাউল অ্যান্ড ফোক কালচার ফেস্টিভ্যাল 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। উদীচীর সুন্দর একটি আয়োজনে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার এই দুইটা সংগঠনের একটা ভিত্তিতে যে সুন্দর বাউল মেলা, বাংলার লোকসঙ্গীত আজকে বিশ্ব দরবারে এসে এখানে মনে হলো যে এক টুকরো বাংলাদেশ। আমার এত ভালো লেগেছে, প্রথম একটু ভয় লাগছিল যে দর্শকের সাথে আমি কানেক্ট করতে পারবো কিনা, কিন্তু আমি দেখলাম বাঙালি একদম বাংলার গন্ধ ভোলেনি, বাংলার সেই শিকড়টা, গন্ধটা এখনো ধরে রেখেছে। সব মিলিয়ে অসম্ভব ভালো একটি পারফরমেন্স হয়েছে এবং দর্শক খুব ভালো রেসপন্স করেছে, খুব ভালো লেগেছে। অসাধারণ লেগেছে। এসেছি বাঙালিদের মিলন মেলা, ভালো লাগছে, অনেক ভালো লাগছে, উপভোগ করছি। Stay close, even when you're far apart. Send money worldwide with Remitly. Very first Baul and Folk Festival right here in the heart. Great event. This is another event that connection is the ডক্টর দাউদ চৌধুরীকে বলতে বলবো। সবাইকে শুভ পার্টনার্স and obviously council, dignitaries